ব্যাস মোটামুটি সব রেডি, এবার আমরা খেয়ে নেব। এখন সন্ধে 6:30। আমরা রেডি হয়ে গাড়ির জন্য ওয়েট করছি। মেয়ের জন্য মনটি একটু খারাপ লাগছে, এই প্রথমবার ওকে একা রেখে দিয়ে যাচ্ছি। ওর অবশ্য ভীষণ সাহস, ওর কোনো ভয় ডরই নেই। তাছাড়া আমাদের কাজের আক্কা রোজ কাজ করতে আসবে, আক্কার সাথেও একটু কথাও বলতে পারবে। আক্কাকে ভাত রান্নার দায়িত্বটা দিয়েছি, আক্কা রোজ ভাতটা রান্না করবে আর ও শুধু মাংসটা গরম করবে। তাছাড়া ব্রেড, ম্যাগি, ওর পছন্দের অনেক স্ন্যাক্স কিনে দিয়েছি। অসুবিধা সেরকম কিছুই হবে না। এখন 7:30 মতো বাজে। চলে এসেছি কোয়েম্বাটুর এয়ারপোর্টে। 8:40 আমাদের ফ্লাইট। একটু আমরা লেটই হয়ে গেছি। যেখানে আমাদের ঘর থেকে সকালের দিকে আসলে ওই 10 মিনিটের মতো এয়ারপোর্ট আসতে সময় লাগে, আর এখন ভীষণ ট্রাফিক থাকার কারণে 50 মিনিট সময় লেগেছে। অবশ্য আমাদের বোর্ডিং করা আছে, তবে এই ব্যাগগুলিকে চেকিং করে পার্সেল করে দিলেই টেনশন মুক্ত হব। আর কোয়েম্বাটুর যেহেতু একটি ছোট সিটি, মেট্রো সিটি নয়, ওই জন্য ডিরেক্ট কলকাতা যাবার কোনো ফ্লাইট নেই, আমাদেরকে ভায়া হয়ে যেতে হয়। তবে এই ফ্লাইটটি ডিরেক্ট না হলেও ডিরেক্ট, মানে আমরা প্রথমে কোয়েম্বাটুরে চাপব, তারপর প্রথমে আমরা নামব পুনেতে, পুনে থেকে যাব কলকাতা। আর ডিরেক্ট কেন বললাম, তার কারণ আমরা পুনেতে তো নামব, তবে প্লেনের বাইরে বেরাবো না, আমরা প্লেনের ভেতরেই বসে থাকব। এটাই যা শান্তি। আমরা প্রায় 5 বছর বাদে প্লেনে চাপছি। লাস্ট টাইম 2019 সেপ্টেম্বরে চেপেছিলাম, দুর্গাপূজার সময়। তারপরে আবার এপ্রিলে টিকিট কাটা ছিল, কিন্তু মার্চে কোভিডের কারণে লকডাউন পড়ে যায়, তো তখন থেকে আর প্লেনে চাপা হয়নি। আর এবারে যখন 4 বছর বাদে দেশে গিয়েছিলাম, তখন আমরা কারে করে গিয়েছিলাম। আর আমার তো মনে হয় কারে করে দেশে যাওয়া বেশি ভালো প্লেনের থেকে। দেখুন, দিদিকে ভিডিও কলে প্লেনও দেখানো হয়ে গেল, আবার জ্বালানো হয়ে গেল। এত দুষ্টু ছেলেটি। মেয়ের সাথে ভিডিও কলে কথা বলে এতক্ষণে মনটি একটু ভালো লাগছে। সবে মাত্র এই প্লেনটি ল্যান্ড করলো, আর এখন দেখুন লাগেজগুলি নামাচ্ছে। আমরা তো আমাদের নিজেদের প্লেনের লাগেজ নামানো কখনো দেখতে পাই না, ওই জন্য এখান থেকে দেখে নিলাম। যাই হোক, চলুন যাওয়া যাক। আর ইনি আমাদের বাসের ড্রাইভার। জানেন, কোয়েম্বাটুর থেকে সারা দিনে প্রায় 8 থেকে 10টি প্লেন কলকাতা যাতায়াত করে। তার মধ্যে এই প্লেনটি খানিকটি ডিরেক্টের মতো, মানে ভায়া হবে, তবে প্লেন চেঞ্জ করার দরকার নেই। কিন্তু বাকি সব প্লেনে যেতে গেলে এয়ারপোর্টে নেমে অন্য আরও একটি প্লেন চেঞ্জ করতে হয়, আরও 2-3 ঘন্টা এক্সট্রা সময় যায়। পুনরায় আবার চেকিং, লাইনে দাঁড়ানো, বাসে চাপা, অনেক কষ্ট। আমরা এই প্রথমবার পুনে হয়ে যাচ্ছি, ওই জন্য 1-1.5 ঘন্টার মতো বেশি সময় লাগছে। চেন্নাই হয়ে গেলে এই 1-1.5 ঘন্টা সময় কম লাগে। আর যারা চেন্নাইয়ে থাকে তাদের কিন্তু বেশ সুবিধা, 2-2.5 ঘন্টার মধ্যে কলকাতা পৌঁছে যাওয়া যায়। যাই হোক, আমরা বসে পড়েছি, আর এখন বাজছে 8:40। প্লেন 9টার মধ্যে টেক অফ করবে। আমাদের কোয়েম্বাটুর সিটি, এখানে কোথাও আমাদের বাড়িটি আছে। আমি বিকালে না ভাত খেয়ে এসেছি, আর হাজব্যান্ড একটু বেলা করে খেয়েছিল, ওই জন্য ও আর কিছুই খাবে না। গোপালের জন্য একটি কাপ নুডলস নিলাম, 400 টাকা দাম নিল, তবে খেতে দারুণ টেস্টি ছিল। আর আধা ঘন্টার মধ্যে আমরা নেমে পড়ব।
এখন রাত 10:20। আমরা পুনেতে ল্যান্ড করে গেছি। যারা পুনেতে নামার তারা নামবে, আর কলকাতা যারা যাবে তারা প্লেনের ভেতরই বসে থাকবে। যাত্রীরা সব নেমে গেলে প্লেনের ভেতরটা একটু পরিষ্কার করবে, তারপর কলকাতা যাবার যাত্রীরা আসা শুরু করে দেবে। মানে ধরুন এখনও আধা ঘন্টা কি 40 মিনিট বাদে পুনরায় আমাদের প্লেন টেক অফ করবে। আমরা রাত 2টোর সময় কলকাতা ল্যান্ড করব। তার মানে টোটাল আমাদের সময় লাগছে প্রায় 5 ঘন্টা কি তারও বেশি। আর আমরা 8:40-এ কোয়েম্বাটুরে চেপেছিলাম আর নামবো 2টোর সময়। এর থেকে কিছু কিছু ফরেন কান্ট্রিজ কম সময়ে যাওয়া যায়। আমরা 2014 সালে যখন সিঙ্গাপুর গিয়েছিলাম 4 ঘন্টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম, আর 2015 সালে যখন দুবাই গিয়েছিলাম তখন 4.5 ঘন্টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম। তাহলে বলুন কোয়েম্বাটুর থেকে কলকাতা যেতে কত বেশি সময় লাগছে। রাত্রি 2:05 আমরা ল্যান্ড করলাম কলকাতার এয়ারপোর্টে। আর এত ঘুম পাচ্ছিল, একটু অ্যাডজাস্ট করে ঘুমিয়েও পড়েছিলাম। উঠে বুঝতে পারছি ঘাড়টা পুরো আমার ব্যথা হয়ে গিয়েছে, ভীষণ ক্লান্ত। মনে হচ্ছে কখন ঘর চাপো আর টান টান করে একটু শুয়ে পড়ব। আর এখন তো রাস্তা ফাঁকা, 2 ঘন্টার মধ্যে অবশ্য আমরা পৌঁছেও যাব ঘাটালে। আর এখন যেটি মেন কাজ সেটি হলো প্রথমে আমাদের ব্যাগগুলি নেওয়া। দেখুন গোপালের মুখটি দেখে ভীষণ মায়া লাগছে, বেচারা ঘোর ঘুমিয়ে পড়েছিল। তুলে দিতে বাধ্য হলাম, যাই হোক বাড়িতে গিয়ে ঘুমাবে। চলুন তাহলে, আমাদেরও ব্যাগপত্র প্রায় এসে গেছে, আর একটি বাকি আছে। ভিডিওটি তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। চলে আসবো পরের ভিডিওতে। হাসি খুশি থাকবেন, সবাইকে হাসি খুশি রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।